হ্যালো অল অফ মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই আমরা প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে আছি আমি অ্যাস্টিয়ার, আর আপনারা আছেন আমার সাথে। বন্ধুরা, আজকে আমরা ইতালি ভাষায় এমন কয়েকটা সেন্টেন্সগুলো শিখব যা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষভাবে যারা যুবক যুবতী আছেন এবং আপনারা ইতালি ভাষা শিখছেন। ইহা আপনাদের জন্যে, এই ভিডিওটা আপনাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বন্ধুরা, কেন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে? কারণ আমরা জানি আমাদের এই ইয়াং বয়সে, এমনকি যারা বৃদ্ধা আছেন, আমরা সবাই আমাদের যে মনের যে ভালোবাসা, যে এক্সপ্রেশন, ভালোবাসা যে ইমোশনালি, আমরা এগুলো কী করতে চাই? একে অপরের কাছে প্রকাশ করতে চাই। কিন্তু আমরা যদি বাংলাদেশে হয়ে থাকি, তাহলে আমরা যদি বাংলাদেশে কোনো মেয়েকে যদি পছন্দ করি, বাংলা ভাষায় যদি তাকে আমি বলি যে আমি তোমাকে ভালোবাসি, বা ইংলিশে বলো আমি তোমাকে আই লাভ ইউ যদি বলি, তাহলে তো সরাসরি এই মেয়েটা বুঝতে পারে। যদি আমরা সেই মেয়েটাকে একটা সারপ্রাইজ করানোর জন্যে যদি নতুন একটা ভাষায় যদি তাকে বলে যে আই লাভ ইউকে কীভাবে বলে, নতুন একটা ভাষায় যদি আমি তাকে বলে যে আমার যে ভালোবাসাকে যদি প্রকাশ করি অন্য একটা ভাষায়, তাহলে সে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এর মানে কি। তখন আপনি বলবেন যে এর মানে কি জানতে চাও, এর মানে কি জানতে চাও? ধীরে ধীরে হ্যাঁ বললে বলবা যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এইরকম বা এই ধরনের কিছু সেন্টেন্স আমরা শিখব যে আমি তোমাকে ভালোবাসি, বা আই লাভ ইউ, বা আই এম ফলেন ইন লাভ, বা আমি তাকে ভালোবাসি। এই ধরনের সেন্টেন্সকে আমরা ইতালি ভাষায় আমরা কীভাবে কথা বলবো বা কীভাবে আমরা গঠন করতে পারি ইতালি ভাষায়। তাই আসুন আমরা একটু মনোযোগ সহকারে দেখে নিই যে ইতালি ভাষায় আমরা আই লাভ ইউকে, বা আই লাভ হিম, বা আই এম ফলেন ইন লাভ, এগুলো বা এই ধরনের সেন্টেন্সকে আমরা ইতালি ভাষায় কীভাবে গঠন করব, এই বিষয়ে আজকে আমরা জেনে নিব। লেখা আছে ইতালি ভাষায় আমি তোমাকে ভালোবাসি। এই কথাটি কিভাবে বলবো? আমরা জানি যে আমারে মানে হচ্ছে, এই আমারে মানে হচ্ছে টু লাভ, ভালোবাসা বা প্রেম করা। তাহলে আমারে মানে হচ্ছে লাভ, ভালোবাসা বা প্রেম করা। ওকে, তা আমাদের বুঝতে হবে, এই ওয়ার্ড মিনিংটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে আসুন আমরা এই আমারে দিয়ে আমরা সেন্টেন্স গঠন করি। আই লাভ ইউ এর বাংলা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। টি আমো মানে হচ্ছে আই লাভ ইউ ইংলিশে, আর বাংলাতে হবে আমি তোমাকে ভালোবাসি। তাহলে এই যে টি আমো হচ্ছে আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ। আশা করি আপনারা শিখেছেন টি আমো, আমি তোমাকে ভালোবাসি। এরপরে দেখব যে উই লাভ ইউ, আমরা তোমাকে ভালোবাসি। তো কীভাবে বলবো ইতালি ভাষায়? দেখেন, টি আমিয়ামো, আমরা তোমাকে ভালোবাসি। টি আমিয়ামো, আমরা তোমাকে ভালোবাসি। টি আমিয়ামো, আমরা তোমাকে ভালোবাসি। উই লাভ ইউ, আমরা তোমাকে ভালোবাসি। এর মানে হচ্ছে টি আমিয়ামো, বুঝতে হবে এটা ইটালিয়ান ভাষা। ওকে, আই লাভ হার সো মাচ, আমি তাকে খুব ভালোবাসি। আমি তাকে খুব ভালোবাসি। ইটালীয় ভাষা কী হবে দেখে নিই। লে আমো তান্তো, লে আমো তান্তো মানে আমি তাকে খুব ভালোবাসি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা যে দেখতে পেলাম যে লে আমো তান্তো, তি আমি আমো, তি আমো, এই ধরনের সেন্টেন্সকে আমরা কিন্তু যেমন তেমন মানুষকে বলতে পারবো না। আপনি যাকে খুব ভালোবাসেন এবং আপনার গার্লফ্রেন্ড, তাকে কিন্তু আপনি বলতে পারবেন
অন্য কাউকে না। অন্য কাউকে যদি বলেন বা আপনার বন্ধুকে যদি বলেন, যদি তাকে বলেন তি আমি আমো ইতালি ভাষায়, তাহলে হবে না। আপনার গার্লফ্রেন্ডকে, আপনার মন দিয়ে যাকে আপনি ভালোবাসবেন, অর্থাৎ বিয়ে করবেন, এরকম একটা ফিলিংস আপনার জাগবে বা চিন্তা চেতনা আছে, তাকেই শুধু বলবেন টি আমো বা টি আমি আমো বা লে আমো তান্তো। টি আমো মানে হচ্ছে আই লাভ ইউ, টি আমি আমো মানে হচ্ছে আমরা তোমাকে ভালোবাসি, লে আমো তান্তো মানে হচ্ছে আমি তাকে খুব ভালোবাসি। তাহলে এই ধরনের সেন্টেন্সটা কিন্তু যে সে মানুষকে বলতে পারবেন না, শুধুমাত্র আপনি যাকে খুব ভালোবাসেন, আপনার খুব কাছের মানুষ, যাকে আপনি বলতে পারবেন টি আমো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এদিকে একটু কী করবেন, একটু মনোযোগ দিতে হবে এবং সতর্ক থাকতে হবে। এখন আমরা দেখি যে আই লাভ মাই প্যারেন্টস এটাকে কীভাবে বলবো। এটাকে বলবো আমি আমার মা বাবাকে ভালোবাসি। এটা বাংলা, আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার মা বাবাকে ভালোবাসি। ইতালি ভাষায় কী হবে, ইও আমো এ মিই পারেন্টি, আমি আমার মা বাবাকে ভালোবাসি। ওকে, আই লাভ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে ভালোবাসি, ঠিক না? আমি আমার বান্ধবীকে খুব ভালোবাসি। আই লাভ মাই ফ্রেন্ড বা আমি আমার বান্ধবীকে ভালোবাসি। কী হবে, ইও আমো লা মিয়া আমিকা, আমি আমার বান্ধবীকে ভালোবাসি। ইও আমো লা মিয়া আমিকা মানে হচ্ছে আই লাভ মাই ফ্রেন্ড, আমি আমার বান্ধবীকে ভালোবাসি। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন আই লাভ মাই গার্লফ্রেন্ড। আই লাভ মাই গার্লফ্রেন্ড এর বাংলা কী হবে, আমি আমার বান্ধবীকে ভালোবাসি। গার্লফ্রেন্ড এটা আলাদা শব্দ আমরা জানি। ইতালি ভাষায় কী হবে, ইও আমো লা মিয়া ফিdanzata, লে আমো অথবা ইও আমো লা মিয়া ফিdanzata বা লে আমো। ইও আমো লা মিয়া ফিdanzata বা লে আমো, এটা হচ্ছে আমি আমার বান্ধবীকে ভালোবাসি। আই লাভ মাই গার্লফ্রেন্ড। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন ইও সোনো ইন্নামোরাতো বা ইন্নামোরাতা, যদি মেয়ে হয় ইন্নামোরাতা, আর যদি ছেলে হয় ইন্নামোরাতো, মেয়ে হলে ইন্নামোরাতা। ওকে, আশা করি এখানে খেয়াল করবেন। এর মানে কি হতে পারে আসলে আমরা দেখে নিই। I am falling in love. ইংলিশটা আপনারা জানেন, বাংলা হচ্ছে আমি প্রেমে পড়েছি বা আমি ভালোবাসা করে ফেলেছি। এখানে বুঝতে পারছেন ইও সোনো ইন্নামোরাতো বা ইন্নামোরাতা মানে হচ্ছে আই এম ফলিং ইন লাভ, আমি প্রেমে পড়েছি বা আমি ভালোবাসা করে ফেলেছি। আশা করি এখানে আপনারা বুঝতে পেরেছেন। তবে সেন্টেন্স ব্যবহারের ক্ষেত্রে আপনাদেরকে বা আমাদেরকে সতর্ক থাকতে হয় ইতালি ভাষায়, এইটুকুই আর কি। তাহলে সব কিছু ঠিক আছে। এখন ভলের দিয়ে দেখব টু ওয়ান্ট মানে চাওয়া। টি ভলিও tanto bene এর মানে কি দেখি, এর মানে কি আছে, মানে হচ্ছে আই ওয়ান্ট ইউর গুড বা আই টেক কেয়ার অফ ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ। টি ভলিও tanto bene মানে হচ্ছে আই ওয়ান্ট ইউর গুড, আই টেক কেয়ার অফ ইউ সো মাচ বা আই লাভ ইউ সো মাচ। বাংলা দেখি আমরা,
এর বাংলা দেখলাম, হ্যাঁ, আমি তোমার ভালো চাই, বা আমি তোমাকে অনেক যত্ন করি, বা আমি তোমাকে অনেক ভালোবাসি। Ti voglio tanto bene। এই কথা বা এই সেন্টেন্স আপনি যে কোনো মানুষকে বলতে পারবেন, এটা হচ্ছে ফর্মাল। Ti voglio tanto bene, আমি তোমার ভালো চাই, আমি তোমার মঙ্গল চাই, আমি তোমাকে অনেক যত্ন করি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই সেন্টেন্সটা অনেক ফেমাস এবং আপনি যে কোনো মানুষকে বলতে পারবেন, আপনার বন্ধুকে, বান্ধবীকে, আপনার কাছের কোনো মানুষকে আপনি বলতে পারবেন যে Ti voglio tanto bene, মানে I want your good, I take care of you so much, I love you so much। এর বাংলা হচ্ছে, আমি তোমার মঙ্গল চাই, আমি তোমার ভালো চাই, আমি তোমাকে অনেক যত্ন করি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওকে, আপনি যেভাবে এক্সপ্রেশন করতে চান, এটা কিন্তু অনেক good sentence for speaking with each other. That is why we have to learn something about this sentence. How can we express our emotion to others? Okay, এটা আমাদের বিষয়ে অনেক জানতে হয় এই বিষয়ে। যাই হোক, এখন আমরা দেখলাম যে বি ভলিয়ামো ভ্যানে, বি ভলিয়ামো ভ্যানে এর মানে কি দেখি আমরা। এর মানে হচ্ছে উই ওয়ান্ট ইউর গুড, উই টেক কেয়ার অফ ইউ। ইংলিশ, ভি ভলিয়ামো ভ্যানে, উই ওয়ান্ট ইউর গুড, উই টেক কেয়ার অফ ইউ। এর বাংলা কি হতে পারে? আমরা তোমাদেরকে যত্ন করি, বা আমরা তোমার ভালো চাই। তাহলে বি ভলিয়ামো বেনে মানে হচ্ছে উই ওয়ান্ট ইউর গুড, উই টেক কেয়ার অফ ইউ। আমরা তোমাদেরকে যত্ন করি, বা আমরা তোমার ভালো চাই। বি ভলিয়ামো বেনে, আমরা তোমাদেরকে যত্ন করি, বা আমরা তোমার ভালো চাই, মঙ্গল চাই। ওকে, ভি ভলিও বেনে মানে কি? আমি তোমাদের ভালো চাই। ভি ভলিও বেনে, আমি তোমাদের ভালো চাই বা মঙ্গল চাই। ওকে, যেন শিখে। এখন গাব্রিয়েলে মি ভলিয়া বেনে, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। গাব্রিয়েলে মি ভলিয়া বেনে, গাব্রিয়েল। আচ্ছা, কি আছে দেখি ইংলিশ। Gabriel, do you want me good? Do you love me? Gabriel, do you love me or do you want me good? তাহলে বাংলায় কি আসতে পারে? গাব্রিয়েল, তুমি কি আমার ভালো চাও? বা গাব্রিয়েল, তুমি কি আমাকে ভালোবাসো? গাব্রিয়েল, তুমি আমাকে যত্ন করো। বলে গাব্রিয়েল মি ভলিয়া বেনে, গাব্রিয়েল, তুমি কি আমার ভালো চাও? এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন। ওকে, আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তবে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নেক্সট ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করবেন। যদি দরকার পড়ে এই যে সেন্টেন্সগুলো বললাম, তা যত উপযুক্ত স্থানে আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন। হ্যাঁ, টি আমো বা টি আমিয়ামো বা টি ভলিয়ামো বেনে, এইসব বিষয়ে আমরা একটু সতর্কতার সহিত আমরা জাস্ট ব্যবহার করলেই আমাদের যে ইটালি ভাষা শেখা অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চাও আ তুত্তি।